Question number 8. And we lost breath to see him pass. তাকে আমাদের পথ অতিক্রম করতে দেখে আমরা শ্বাসরোধ হয়ে পড়লাম। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড উই রেফার টু হিয়ার? এখানে উই বলতে কি উল্লেখ করা হয়েছে? হিয়ার দ্য ওয়ার্ড উই রেফার্স টু দ্য পোয়েটেস অ্যান্ড আ কম্পেনিয়ন। এখানে উই বলতে কবি এবং তার সঙ্গিনীকে বোঝানো হয়েছে। হোয়াই ডিড দে লুজ দেয়ার ব্রেথ অ্যান্ড হোয়েন? কেন তারা তাদের শ্বাস হারিয়ে ফেলেছিলেন এবং কখন তারা তাদের শ্বাস হারিয়ে ফেলেছিলেন? সিইং দ্য গ্রেট ব্ল্যাক স্নেক অন দ্য ওয়ে অফ দেয়ার স্ট্রোলিং। তাদের পায়ে হাঁটা পথে এক বৃহৎ কালো সাপকে দেখে দ্য পোয়েটেস অ্যান্ড আর কম্পেনিয়ন এক্সট্রিমলি গট ফ্রাইটেন। কবি এবং তার সঙ্গিনী ভীষণভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। অ্যান্ড লস্ট ব্রেথ, আর শ্বাস হারিয়ে ফেললেন। অ্যাজ ইট ওয়াজ বোথ ডেডলি অ্যান্ড বিউটিফুল, যেহেতু সাপটি মারাত্মক এবং দেখতে সুন্দর ছিল। 10. হু ওয়ার অ্যাস্টোনিশড অ্যান্ড হোয়াই? কারা বিস্মিত হয়েছিল এবং কেন? অর হোয়েন ডিড দ্য পোয়েট অ্যান্ড আর কম্পেনিয়ন ফ্রিজ অ্যান্ড হোয়াই? কখন কবি এবং তার সঙ্গিনী চলতে গিয়ে স্থানু হয়েছিলেন, হঠাৎ থেমে গিয়েছিলেন। নেক্সট, হোয়াইল স্ট্রোলিং হেঁটে যাওয়ার সময় দ্য পোয়েটেস অ্যান্ড আর কম্পেনিয়ন স এ গ্রেট ব্ল্যাক স্নেক রিলিং বাই, যে এঁকে মেঁকে চলছিল। ইট মেড দেম এক্সট্রিমলি ফ্রাইটেন্ড, এটি তাদের ভীষণভাবে ভীত সন্ত্রস্ত করেছিল। সো তাই দে ফ্রোজ হাফ থ্রু এ পেস, তাই তাদের পায়ে হাঁটা পথে তারা হঠাৎ করে স্থানু হয়ে গেছিলেন। কোশ্চান, হোয়াট ডিড দ্য পোয়েটেস অ্যান্ড আর কম্পেনিয়ন থিঙ্ক অর পন্ডার? কবি কিংবা তার সঙ্গিনী কি গভীরভাবে ভাবছিলেন? সিং দ্য স্প্লেন্ডিড অ্যান্ড ডেডলি স্নেক, সেই চমৎকার এবং মারাত্মক সাপটি দেখে দ্য পোয়েটেস অ্যান্ড আর কম্পেনিয়ন, কবি এবং তার সঙ্গিনী, ওয়ার সো ওভারওয়েলমড, এতটা গভীরভাবে অভিভূত হয়েছিলেন যে দ্যাট দে স্কেয়ারসলি থট, তারা আদৌ ভাবতে পারেনি অ্যাবাউট দ্য ট্র্যাক অফ দ্য স্নেক, অ্যাকচুয়ালি সাপটি কোন পথে চলেছিল সেই ব্যাপারে। দ্য স্মল ফুড, এবং সেই ছোট্ট খাবারটি দ্যাট প্লেড লিভিং, যা জীবন্ত অবস্থায় পলায়ন করেছিল বা পালিয়ে গিয়েছিল, ফ্রম দ্য স্নেকস ফিয়ার্স ইন্টেন্ট, সেই সাপের হিংস্র প্রবৃত্তি থেকে। 12. হুইচ আর দ্য থ্রি অ্যাডজেক্টিভস ইউজড বাই দ্য পোয়েটেস ইন দ্য লাস্ট স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম? আনসার, দ্য পোয়েট হ্যাজ ইউজড দ্য থ্রি অ্যাডজেক্টিভস কোল্ড, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড। কিসের জন্য ব্যবহার করেছেন কবি তিনটি অ্যাডজেক্টিভকে? টু ডেসক্রাইব দ্য স্নেক ইন দ্য পোয়েম, এই কবিতায় সাপটি বর্ণনা দিতে। হোয়াট ডু দ্য থ্রি অ্যাডজেক্টিভস কোল্ড, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড ইন্ডিকেট অর স্ট্যান্ড ফর? আমরা এই কবিতায় সাপটিকে বর্ণনা করার জন্য যে অ্যাডজেক্টিভগুলো পেয়েছি তার মধ্যে সবথেকে প্রয়োজনীয় অ্যাডজেক্টিভ এই তিনটে অ্যাডজেক্টিভ, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাডজেক্টিভ সেগুলো। এই তিনটি অ্যাডজেক্টিভ কেন কবি ব্যবহার করেছেন, কিংবা কবি কোন ইঙ্গিত তুলে ধরার জন্য বা কোন ইঙ্গিত প্রকাশ করার জন্য এই তিনটি অ্যাডজেক্টিভ তুলে ধরেছেন? বাই দ্য থ্রি অ্যাডজেক্টিভস দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য স্নেক, তিনটি বিশেষণ পদের মধ্য দিয়ে কবি যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে সাপটিকে, সাপটির ডেসক্রিপশন বা বর্ণনা দিয়েছেন। দ্য ওয়ার্ড কোল্ড ইন্ডিকেটস দ্যাট, প্রথমে আমরা যে শব্দটা পাচ্ছি কোল্ড, সেটা ইঙ্গিত করছে যে দ্য স্নেক ওয়াজ এ কোল্ড ব্লাডেড ক্রিয়েচার, সাপটি একটা ঠান্ডা রক্তযুক্ত প্রাণী। বাই দ্য ওয়ার্ড ডার্ক, আর ডার্ক শব্দটির মধ্য দিয়ে দ্য পোয়েট স্ট্যান্ডস ফর, কবি বুঝিয়েছেন ডেডলি ক্রিয়েচার অর দ্য ফেরোসিয়াস ইন্টেনশন অফ দ্য স্নেক, কিংবা সাপের সেই হিংস্র অভিপ্রায়কে, সাপের হিংস্র অভিপ্রায়কে বোঝানো হয়েছে। দ্য অ্যাডজেক্টিভ স্প্লেন্ডিড ইমপ্লাইজ, আর স্প্লেন্ডিড এই বিশেষণ পদটি তুলে ধরছে বিউটিফুল অ্যান্ড ফ্যাসিনেটিং কোয়ালিটিস অফ দ্য স্নেক, সাপের সেই সৌন্দর্য কিংবা তার যে মনোমুগ্ধকর যে গুণ, সেই মনোমুগ্ধ। হোয়ার ডিড দ্য স্নেক গো অর হাইড অ্যান্ড হোয়াই, কোথায় সাপটি গেছিল কিংবা লুকিয়েছিল এবং কেন? আনসার, অ্যাট লাস্ট দ্য স্নেক ওয়েন্ট, পরিশেষে সাপটি চলে গেছিল, অর হিট কিংবা লুকিয়েছিল, ইনটু দি গ্রাস, ঘাসের মধ্যে, বিকজ হিজ প্রে ফাউন্ড সিকিউরিটি, কারণ সাপটির যে শিকার, সে শিকারটি নিরাপত্তা অর্জন করেছিল বা পেয়েছিল ইন দ্য গ্রাস, ঘাসের মধ্যে, ফ্রম হিজ ফেরোসিয়াস ইন্টেনশন, সেই সাপের হিংস্র অভিপ্রায় হতে। 15.
উই টুক এ ডিপার ব্রেথ অফ ডে, আমরা দিনের গভীরতর শ্বাস অনুভব করলাম। এক্সপ্লেন দ্য অ্যাবাভ লাইন। অর হাউ ডিড দ্য অনলুকার্স, মানে দর্শক, হাউ ডিড দ্য অনলুকার্স অর দ্য ভিউয়ার্স এক্সপ্রেস দেয়ার রিলিফ, কীভাবে তারা প্রকাশ করে তাদের স্বস্তি, হোয়েন দ্য স্নেক ওয়েন্ট ইনটু দ্য গ্রাস অর ডিসঅ্যাপিয়ার, যখন সাপটি ঘাসের মধ্যে চলে গিয়েছিল কিংবা ঘাসের মধ্যে সাপটি অদৃশ্য হয়ে গিয়েছিল। আনসার, হোয়েন দ্য স্নেক ওয়েন্ট ইনটু দি গ্রাস, সাপটি যখন ঘাসের মধ্যে গেছিল, দ্য অনলুকার্স অর ভিউয়ার্স অর দ্য পোয়েটেস অ্যান্ড আর কম্পেনিয়ন এক্সপ্রেসড দেয়ার গ্রেট রিলিফ, প্রকাশ করলেন তাদের গভীর স্বস্তি, অফ দ্য ডে, দিনের। তারপরে তারা লুকড অ্যাট ইচ আদার, একে অপরের দিকে তাকালেন, অ্যান্ড ওয়েন্ট অন দেয়ার ওয়ে, তারপর তিনারা নিজেদের পথে চলতে লাগলেন। 16. স্টিল অ্যাজ উই স্টুড, হোয়াই ডিড দ্য অনলুকার স্ট্যান্ড স্টিল আফটার দ্য স্নেক হ্যাড গন, সাপটি চলে যাওয়ার পর দর্শকেরা অর্থাৎ কবি এবং তার সঙ্গিনী কেন সেখানে দাঁড়িয়েছিলেন। আফটার দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য স্নেক, সাপটির অদৃশ্য হয়ে যাওয়ার পরে, দ্য পোয়েটেস অ্যান্ড আর কম্পেনিয়ন, কবি এবং তার সঙ্গিনী, স্টুড দাঁড়িয়েছিলেন স্টিল তখনও পর্যন্ত, বিকজ দেয়ার আইজ ওয়েন্ট উইথ হিম, কারণ তারা সাপটির পিছু কিছুক্ষণের জন্যেও, কয়েক মুহূর্তের জন্যেও কিন্তু উপলব্ধি করার চেষ্টা করেছিলেন। অ্যান্ড ইজ ফেরোসিয়াস অ্যান্ড বিউটিফুল মুভমেন্ট, এবং তার সেই ভয়ঙ্কর এবং সুন্দর যে গতি প্রকৃতি, মেড দেম প্লিজড, তাদেরকে অত্যন্ত মুগ্ধ করেছিল, খুশি করে তুলেছিল, অ্যান্ড অ্যাস্টোনিশড, এবং বিস্মিত করেছিল। লাস্ট কোশ্চেন 17. ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য স্নেক ওয়াজ ভেরি বিউটিফুল টু দ্য পোয়েট? ইফ সো হোয়াই, যদি তোমার তা মনে হয় তো কেন মনে হয় এমনটাই? আনসার, আই থিঙ্ক দ্য পোয়েট ফাউন্ড প্রোফাউন্ড বিউটি, আমার মনে হয় কবি গভীর সৌন্দর্য খুঁজে পেয়েছিলেন, অফ দ্য স্নেক, সেই সাপটির মধ্যে, অ্যাজ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য স্নেক, যেহেতু সাপের সেই আবির্ভাবটি, মেড দ্য পোয়েটেস ফ্যাসিনেটেড, কবিকে গভীরভাবে মুগ্ধ করেছিল। আর দ্য পোয়েট অলসো প্রেজেন্টস বোথ হিজ কিলিং ইনস্টিংক্ট, তার যে মারাত্মক হান্টিং যে স্কিল, সেই হান্টিং স্কিলটাকে এখানে তুলে ধরতে চাইছেন। অ্যান্ড দ্য ম্যাসিভ থ্রেট, এবং ভয়াবহ একটা ভীতির যে কারণ সেটাকেও তুলে ধরেছেন, রিপ্রেজেন্টিং টু হিউম্যানস, যে মাত্র আমরা গভীরভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, এই ভাবনাটাকেও কিন্তু কবি ঠিক এই এক্সপ্রেশনগুলোর মধ্য দিয়ে খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে কবি কিন্তু তুলে ধরেছেন। থ্যাংক ইউ।